অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কলকাতা থেকে শিলিগুড়ির পুরো বাস জার্নিটা কভার করব। অবশেষে সেই সুযোগ এলো। প্রথমবার একা প্রায় 550 কিলোমিটারের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উত্তেজনা যেমন ছিল, তেমনই ছিল কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতাও। এই যাত্রায় যেমন ছিল রোমাঞ্চ, তেমনই ছিল ধৈর্যের পরীক্ষা। চলুন তাহলে শুরু করা যাক কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমার এই বাস যাত্রার গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতা নু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি বেরিয়ে পড়েছি একদম নতুন পথে শিলিগুড়ি যাওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডের মেট্রো গেট নাম্বার 8-এর ঠিক সামনে, পিয়ারলেস হোটেলের একদম উল্টো দিকে, রায়পুর ক্রুজারের সামনে। আর আজ আমরা এই রায়পুর ক্রুজারে করেই চলে যাব শিলিগুড়িতে। এই এসে গেছে আমাদের বাসটার টাইম ছিল 6:45 এখান থেকে ছাড়ার, কিন্তু এখন সময় হয়েছে 7:45। হেভি ট্রাফিকের জন্য আজকে একদম লেট হয়ে গেছে। চেক ইন করে গেছি, বাসে লাগেজও রেখে দিয়েছি। এবার বাসের ভেতরটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে টোটাল প্যাসেজ এই বাসটার। এটা ভারত বেঞ্চ টিগরা ভলভো বাস। এদিকে ডাবল সিট আর এদিকে সিঙ্গেল সিট, লোয়ার ডেক আর আপার ডেক। এটা হচ্ছে আমার সিট লোয়ারে। আমার সিট নাম্বার হচ্ছে 5AL। বসে পড়েছি আমার সিটে। অ্যাকচুয়ালি এই বাসটার সবথেকে স্পেশাল যেটা ব্যাপার সেটা হচ্ছে এই বাসটাতে টয়লেট আছে। এতদিন উত্তরবঙ্গ বা অন্য কোথাও গেলে যে বাসগুলোতে প্রবলেম ছিল যে টয়লেটের একটা সমস্যা, তো সেটা এখানে নেই। সেজন্য বয়স্ক মানুষ বা বাচ্চাদেরকে নিয়ে আসলে এটা অনেকটা সুবিধা। আমি টয়লেটটা এখনও দেখিনি, দেখবো, আপনাদেরকেও দেখাবো। তার আগে এইখানে মানে আমার সিটে উঠে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো একবার দেখিয়ে নিই। কেমন লাগছে বলো? হ্যাঁ, কিরকম লাগছে বলো? বাসে চড়ে ভালো লাগছে? ভালো। এদিকে তাকিয়ে বলো। এই হচ্ছে আমার সিটের এইখানে একটা মানে হেডরেস্ট মতন রয়েছে, আর এইখানে একটা পিলো দিয়েছে এরকম, বেশ বড় সাইজের, ভালো পিলোটা। সাইডে এখানে একটা রিমোট রয়েছে, এখানে একটা হেডফোন রয়েছে, আর এইখানে চার্জিং পয়েন্ট রয়েছে। ঠিক আছে, এইখানে একটা সিলিংয়ে লাইট রয়েছে, এইখানে এসি ভেন্ট রয়েছে যেখান থেকে মারাত্মক হাওয়া আসছে বলে আমি বন্ধ করে রেখেছি। আর এইদিকে আরেকটা এসি ভেন্ট রয়েছে, আর সামনে এরকম একটা স্ক্রিন রয়েছে। এই স্ক্রিনেরই মানে রিমোট আর হেডফোন যেটা রয়েছে ওখানে দেখালাম। সাথে এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, পুরো প্যাকেট করা এরকম ব্ল্যাঙ্কেট, যাতে রেখা রায়পুর ক্রুজার, এটা পুরো প্যাক করা আছে এইভাবে। এখানে একটা জলের বোতল দিয়েছে, এইটা বোধহয় ছোট্ট একটা হ্যামার আছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ব্যাপার। আর এখানে তো পর্দা আছেই, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এই আমার সিট থেকে এই হচ্ছে প্যাসেজ। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে স্ন্যাক্সও দিচ্ছেন দাদারা, এরকম প্যাকেট দিয়ে গেলেন, রিফ্রেশিং ওয়েট ওয়াইপস, আর সাথে এইরকম রায়পুর ক্রুজারের একটা প্যাকেট দেখাচ্ছি, এর মধ্যে কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা বলি। আমি বললাম যে টয়লেট আছে এনাদের, এবং ঠিক যে কারণের জন্য এই বাসটা আমি চুজ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি শুনলাম যে এনাদের টয়লেট আজকে কাজ করছে না, এবং সেই টয়লেট সারানোর জন্যই ওনাদের আজকে এত লেট হয়েছে। কিন্তু আলটিমেটলি তাতে লাভ কিছু হয়নি, কারণ এখনও পর্যন্ত টয়লেট কাজ করছে না। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি কি টয়লেটটা দেখাতে পারি, বললো না, আজকে ওখানে লাইটও জ্বলছে না, কোনো কাজও করছে না। তো এটা ভীষণই আনফর্চুনেট, আজকের দিনটাতেই এরকম হলো। আশা করি আপনারা যেদিন আসবেন সেদিন এরকম হবে না। বাই দ্য ওয়ে, আমি এই যে টিকিটটা কেটেছি স্প্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত, আমার এই বাসে ভাড়া পড়েছে 3290 টাকা একজনের জন্য। সেখানে এই স্ন্যাক্স ইনক্লুডেড ছিল। কি দিয়েছে স্ন্যাক্সে আমি যদিও দেখিনি, তবে এই ফেয়ার বা ভাড়াটা কিন্তু ডাইনামিক, এটা ওঠানামা করে। আপনারা যখন আসবেন তখন দেখে নেবেন। আমি রেড বাস থেকে এটা মানে বুক করেছি। আপনারা যখন আসবেন তখন রেড বাসে গিয়ে ক্লিক করলে এখানে অনেক
বাসের অপশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বাস দেখতে পারেন। তো এই হচ্ছে ভাড়ার ব্যাপার বললাম। আর একটা জিনিস যেটা তখন দেখানো হয়নি, সেটা হচ্ছে এইখানে রয়েছে এই যে জুতো রাখার জায়গা। এইখানে আমি জুতোটা রেখে দিয়েছি, এখানে জুতো রাখার জায়গা আছে নিচে প্রত্যেকটারই, এইটা একটা সুবিধা আছে। আচ্ছা, স্ন্যাক্সের প্যাকেটটা খুলেছি। স্ন্যাক্সের প্যাকেটের মধ্যে এই 3টে জিনিস রয়েছে, মানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটা এই বিস্ক ফার্মের টিফিন স্লাইস কেক, চকলেট কেক, এইখানে একটা ছোট বিস্কুট, এই যে, আর সাথে এই একটা ছোট্ট ড্রিঙ্ক। ব্যাস, এই হয়ে গেল প্যাকেটের ব্যাপার। আর এটা তো আগেই দেখিয়েছি, ওই ওয়াইপসটা দিয়েছে। যেটা ব্যাপার যে এখানে আছে অনেক কিছুই, কিন্তু কাজ কিছুই করে না প্রায় বলতে গেলে। কেন বললাম, এইখানে যে চার্জিং পয়েন্টটা রয়েছে না, তখন দেখালাম, এই যে এই চার্জিং পয়েন্টে তো লাইট জ্বলছে, কিন্তু কোনোটাতেই কাজ করছে না। আমি 3টেতে দিয়ে দেখছি, কোনোটাতেই চার্জ হচ্ছে না, কারোরই হচ্ছে না, শুধু আমার বলে না, এখানে আশেপাশে কারোরই হচ্ছে না। এখানে কল দেওয়ার ব্যাপার আছে, তো এটাতে আমি কল দিলাম, এই নিয়ে 3-4 বার, কেউ আসেও নি। আচ্ছা, এই পাশের যেটা, সেটা হচ্ছে এই লাইটটা জ্বলার জন্য, এখানে এই লাইটটা জ্বলে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই লাইট জ্বলে তো আমার কোনো লাভ নেই। আমার এখন ফোনটা চার্জে দেওয়া দরকার, এই ক্যামেরাগুলো চার্জে দেওয়া দরকার। বিশেষ করে সবথেকে বড় কথা যেটা, বাথরুম, যেটার জন্য এই বাসটাকে চুজ করা, এতগুলো বাসের মধ্যে যে টয়লেটের সুবিধাটা থাকবে, সেটাই কাজ করছে না। মানে দিস ইজ হরিবল। এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে যদি আমি এই বেসিক জিনিসগুলো না পাই, তাহলে তো একটা মানে নেগেটিভ কম্প্যাক্ট পড়বেই। আলটিমেটলি দেখা যাক। আর আমাদের এই যে জার্নি, মানে এখান থেকে বাসটা কিন্তু স্প্ল্যানেড থেকে স্টার্টিং পয়েন্ট নয়, এসছে সাঁতরাগাছি থেকে। স্প্ল্যানেড হচ্ছে সেকেন্ড স্টপেজ, এবং তারপরে আরও প্রায় 21টা স্টপেজের পরে আমাদের শিলিগুড়িতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে এই বাসটা ছাড়বে। কালকে সকাল 8:15 ড্রপিং টাইম। প্রথমেই আমরা উঠলাম, প্রথমেই আমরা ঠকলাম। ফার্স্ট টাইম, স্টাডিটাই ফার্স্ট ভুল হলো। এই যে ওরা প্রথমত চার্জ হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লাইটের সুইচগুলো কোনোটাই কোনো কাজ করছে না। ওয়াইফাই আছে বলেছে, ওয়াইফাই নেই। 1000 রকম সিস্টেম করে রেখেছে, প্লাস টয়লেট এখন আমাদের লক। হ্যাঁ, সেই টয়লেটটাই সবথেকে বড় আমাদের মেন ওটাই আমরা চেয়েছিলাম যে বাসে টয়লেট কিরম হতে পারে, আমাদের একটা আশা ছিল যে দেখবো, সেটা একদমই আমাদের ফলস হয়ে গেল। একদমই তাই। জানি না অত কৃষ্ণনগর অবধি কি করে ওরা আসুক। ওটাই দেখা যাক। কি বলছো তুমি? বাস ভালো না ট্রেন ভালো? ট্রেন ভালো না বাসটা ভালো? কোনটা ভালো? কোনটা বেটার? বাসটাই ভালো। কিছু বাসটা নেই। এমনি ভালো, প্যাসেজটা ভালো আছে। ভালো ট্রেন। হ্যাঁ, ট্রেনে এতটা প্যাসেজ পাওয়া যায় না, খুব দেখা যায় না ট্রেনের উইন্ডো দিয়ে এটা কিছু, ঘরের মতনই বাসের লাগে। উইন্ডোতে একটু ভিউটা হয়ে যায়। বাসের উইন্ডোতে ভিউ কিন্তু হয়ে যায়। ফ্যাসিলিটি গুলো থাকলে আমাদের আরো ফ্যাসিলিটি ভালো লাগে। অবশ্যই ফ্যাসিলিটি নেই, যেইভাবে দেখিয়েছে সেইভাবে কোনো ফ্যাসিলিটি নেই, সেটাই। দেখি দাদা আমার সব সুরাহা করতে পারে কিনা। ওটা না যদি হয় আমি খুব চাপে পড়বো দাদা। ক্যামেরা আপনি আগে নিয়ে আসবেন। ক্যামেরা কোথায় নিয়ে আসবো? আগে নিয়ে আসবেন, চার্জ ও বাবা, আমি যেতে পারবো না অত। আপনি কাজ করেন, আমরা নিয়ে যাবো। না না বাবা রে, মাথা খারাপ। এই সাবধানে। এই লাইটটা অফ হবে কিভাবে দাদা? এই লাইটটা অফ হবে? ওখানে অফ হবে। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে কি, আপনি টাইপ সি টাইপ বি কিছু একটা ঠিক করে দিন। আমার কাছে তার সব আছে, কিন্তু ইয়ে নেই, কানেকশন নেই। কি আর কিছু খাবার দেবেন? ও গার্বেজ নিতে এসেছিল, আমি ভাবলাম আর কিছু দেবে হবে। দেখবে এবার আমাদের সকলের অনুরোধে দাদারা এখানে এসেছেন, এসে ঠিক করে দিলেন চার্জিং পয়েন্টগুলো, এবং আমাদের এখন চার্জ হচ্ছে ফোনে। এখানে সবাই এই দাদারা এসেছেন, ওনারা কোঅপারেট করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না, ওনারা হেল্প করবেন যে কোনো সমস্যায়।
তো এখন মোটামুটি আমাদের সকলেরই এখানে চার্জ হচ্ছে, এইগুলোতেও হচ্ছে, একটু আগে হচ্ছিল না, এবার হচ্ছে তো ঠিক আছে। টয়লেটটা কি হবে দেখা যাক, আশা করি ঠিক হয়ে যাবে, ওটাই মেন। ওটাই মেন একদম। গাড়ি এসেছি তো আমরা এসেছি বিকেল 5টার সময়। ছিল প্রথম থেকেই। আমরা একে একে কলকাতার সব সুন্দর সুন্দর জায়গাগুলোকে ক্রস করে যাচ্ছি। শ্রীভূমি ক্রস করলাম, বাঙুর ক্রস করলাম। কলকাতার এই জ্যামটা পেরিয়ে গেলে বাসটা একটু স্পিড নেবে, এখনও পর্যন্ত সেরকম স্পিড নেয়নি, তবে জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগছে। সহযাত্রীরাও বেশ ভালো, বাসের ভেতরের অ্যাম্বিয়েন্স ভালো, এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। একটু আগে যেটা মনে হচ্ছিল সেটা কিন্তু মানে অনেকটাই উপশম হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ইদানিং আমাদের বাস নিয়ে কিন্তু একটা খুব চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ আমাদের বাস জার্নি, সরকারি বাস জার্নি মেয়েদের জন্য টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে। এইটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানান। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি, এয়ারপোর্টেও এনাদের স্টপেজ আছে। আমি স্টপেজগুলো, এখানে এনাদের কি কি স্টপেজ আছে স্টপেজগুলো আমি লিখে দেবো, কারণ অনেকগুলো স্টপেজ, সেগুলো লিখে দেবো এবং সেই জায়গাগুলো থেকেও কিন্তু আপনারা বোর্ড করতে পারবেন এখানে, কারণ এখনও আমাদের অনেকগুলো সিট ফাঁকা আছে এই সমস্ত জায়গা থেকে, মানে মানিকতলা, শিয়ালদা, এয়ারপোর্ট, পরপর পরপর এই জায়গাগুলো আসতে থাকবে, এগুলো থেকে অনেক মানুষই বোর্ড করবেন। এখন ঘড়িতে সময় ঠিক 10:35। একটা পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছে আমাদের ওয়াশরুমের জন্য, যেহেতু বায়ো টয়লেটটা খারাপ আছে আজকে, সে কারণে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে, হঠাৎ করে দাঁড় করালো। এই যে পেট্রোল পাম্পটা, মহাদেবপুরের পেট্রোল পাম্প ক্রস করবার পরে এখন আবার আমাদের বাস চলতে শুরু করেছে। NH12 ধরে আমরা যাচ্ছি এগিয়ে। বাসের ভিতরে সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে এখন। এই হচ্ছে ভেতরটা। এখন ঘড়িতে সময় ঠিক 11:55, 12:05। আমাদের গাড়ি থামালো রাত্রেবেলা, মানে খাবারের জন্য, ডিনার করবার জন্য হোটেল শঙ্করের সামনে। এখানে প্রচুর গাড়ি, প্রচুর, মানে শিলিগুড়িগামী প্রত্যেকটা বাস এই জায়গায় মনে হয় দাঁড়িয়েছে। আমি যাচ্ছি দুটো বাসের মাঝখান থেকে, এই প্যাসেজ, এই যে এটা কৃষ্ণনগরে এই হোটেলটা রয়েছে, বিরাট। দেখি কি পাওয়া যায়। বসে পড়েছি খাবার টেবিলে, ঠিক 12টা বাজে। এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে একটা কাউন্টার আছে, ওখান থেকে টোকেন নিতে হলো। টোকেন নিয়ে, মানে টাকা পেমেন্ট করে যেটা খাবেন সেই টোকেনটা ওরা দিয়ে দিল। আমি যেমন বিরিয়ানি খেতে চেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে, তো সেজন্য চিকেন তড়কা রুটি নিয়েছি। টোকেনটা আমাকে বললো যে হাতে নিয়ে আপনি বসুন, তো আমি এখানে বসলাম। এখান থেকে এসে আবার একটি ছেলে আমার হাত থেকে নিয়ে গেল, দেখি কতক্ষণে দেয়। এখানে তো প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর মানুষ, তবে দেখছি এখানে ওনারা চেষ্টা করছেন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার খাবারটা, কারণ জানেন যে সবারই তাড়া আছে, সকলেরই বাস দাঁড়িয়ে আছে। মানে জমজমাট ভাইব, পুরো একটা মানে ফেস্টিভ মোড চলছে মনে হচ্ছে এখানে। উইদিন 5 মিনিটস এসে গেছে আমার খাবার। আর আমি নিয়েছিলাম, বললাম, চিকেন তড়কা রুটি। আমি দেখাই খাবারটা। এখানে 1, 2, 3টে রুটি, পেঁয়াজ, লঙ্কা, এই
এই খাবারটা আমার পড়েছে 180 টাকা এই প্লেটটার দাম। খেয়ে দেখি কেমন হয়েছে। রুটিগুলো তো বেশ নরম গরম, ভালোই করেছে মনে হচ্ছে। দেখা যাক। তরকার টেস্টটা আরেকটু ভালো হতে পারত, যতটা ভালো হওয়া উচিত ছিল অতটা ভালোও লাগছে না। মোটামুটি ভালো নয়। পুরো 12:40 বাজে আমাদের বাস ছাড়লো কৃষ্ণনগর থেকে। সবাই মোটামুটি যে যার সিটে চলে এসেছে, সেটেল করে গেছে ঠিকঠাক করে। সকলেই ডিনার করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে। এইবার টানা ঘুম দেবে সকলে। লাইটও নিভিয়ে দিয়েছে। আমি তো আমার এই পার্সোনাল লাইটটা জ্বালিয়ে কথা বলছি। বাইরের যে লাইট নিভিয়ে দিয়েছে, এবার বাইরেটা একটু দেখাই আপনাদের, আর তারপরেই ঘুমিয়ে পড়বো। এই লাইটটা অফ করি। এই শিশির পড়েছে বাসের কাঁচের গায়ে। আমি এবার রাত করব না, এবার চটপট ঘুমিয়ে পড়ি। আর আপনাদের সবাইকেও জানাই আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম নিউ ফারাক্কা জাংশন। অনেকক্ষণ গাড়িটা জ্যামে আটকে, এখন একটু একটু করে চলা শুরু করেছে। 5টা 5:30 থেকেই জেগে আছি, এখন বাজে 6:55। এখানে অনেকটা সময় নষ্ট হলো। আমাদের এতক্ষণ মানে কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা ছিল, বেশ খানিকটা লেট হয়ে গেল। জানি না এখন কখন গিয়ে পৌঁছবো। আবার দাঁড়ালো গাড়িটা। মানে যতক্ষণ পর্যন্ত না ফারাক্কা ব্যারেজটা আমরা ক্রস করছি, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না যে কী হবে। রাত্রে এমনি ঘুম মোটামুটি ভালোই হয়েছে, এসিও ঠিকঠাক ছিল। আমরা ফারাক্কা ব্যারেজের ওপরে উঠলাম, এখন 7টা বাজে, পুরো 7টা। আর এই ফারাক্কার ওপর দিয়ে আমরা যাচ্ছি। অনেক দেরি হয়ে গেল আমাদের, অনেক। মানে আমি ভাবতেই পারছি না যে কখন গিয়ে আমি পৌঁছবো। এতটা লেট হবে এটা ভাবাই যায় না। কেন যে এত লেট হলো, এত জ্যাম হলো বুঝতে পারছি না। দেখি ব্যারেজটা ক্রস করলে গাড়িটা কতখানি স্পিড নেয়, দেখা যাক। রাত্রে গাড়ি যতটা স্পিডে চালানো সম্ভব, দিনের আলো ফুটে যাওয়ার পর সেটা আর কোনো মতেই যে সম্ভব নয়, তা আমরা বিলক্ষণ বুঝতে পারলাম। আমাদের গাড়ির গতিবেগই 70 থেকে 75-এর মধ্যেই ঘোরাফেরা করছিল, কিন্তু তখনও বুঝিনি সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করে রয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে। পুরো বাবা তুবড়ে পুরো যাতা অবস্থা, এখান থেকে দেখা যাবে। না পুকুরে পড়েনি, এইখান থেকে দেখতে পারবেন। এই তো এ বাবা, সাংঘাতিক বাজেভাবে হয়েছে। এখন ঘড়িতে বাজে 8:25। আমরা মালদা ঢুকেছি। মালদায় ঢোকার সাথে সাথেই চারিদিকে প্রচুর আম গাছ দেখতে পাচ্ছি। মালদার আম তো বিখ্যাত, আর এখন আমের সিজন চলছে। একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিল, মানে একটা পেট্রোল পাম্পে ওয়াশরুমে যাওয়ার জন্য। ব্রেকফাস্টের জন্য শুনছি আরেকটি জায়গায় দাঁড় করাবে। পৌঁছবো গিয়ে কখন সেটা বুঝতে পারছি না, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল 8:15-এ, অলরেডি 8:25। এখনও 200 কিলোমিটারের ওপরে রাস্তা বাকি, মানে প্রায় 250 কিলোমিটার রাস্তা মনে হয় বাকি। খুব বাজে হলো এটা, মানে এতটা টাইম যে দেরি হবে। আজকের দিনটাই পুরো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে এই বাসের জন্য। এবং সব থেকে যেটা প্রবলেম, মানে যেটার জন্যই বাসটা বুক করা, যে বায়ো টয়লেটের জন্য, সেটাই আজকে মানে কাজ করছে না। মানে যাতা জানি না কখন গিয়ে পৌঁছবো, এখন বিরাট চাপ লাগছে। এখন বাজে পুরো 12:55, মানে 1টা বাজতে আর 5 মিনিট বাকি। ঠিক আছে,
এখনও আমি পৌঁছোইনি, এখনও পর্যন্ত বাস চলছে। কিষানগঞ্জ ক্রস করলো জাস্ট, আরও কতক্ষণ সময় লাগবে আমি বুঝতে পারছি না। মানে এত হ্যারাসমেন্ট এবং এত লেট এর আগে কখনো হয়নি উত্তরবঙ্গে আসতে। এতটা যে দেরি হবে এটা আমি ভাবতে পারিনি। যেখানে যে বাসের 8:15-এ পৌঁছবার কথা, সেই বাস 1টা বাজে এখনও পর্যন্ত পৌঁছানো তো দূরস্থ, এখনও কতখানি দূরে রয়েছে। মানে যাতা লেভেলের হ্যারাসমেন্ট। আমি শিলিগুড়িতে পৌঁছানোর পরে ওখান থেকে আদৌ আজকের যাবার গাড়ি পাবো কি না, এখন সেটাই একটা কোশ্চেনের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হবে। খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। বুঝলাম না যে কেন এতটা দেরি হলো। এতটা দেরি কিন্তু আমি আজ অবধি কখনো কোথাও মানে কারোর মুখেও শুনিও নি যে এত লেট করেছে। বাসগুলো খুব পাংচুয়াল হয়। রেড বাস থেকে আমরা অনেকবার অনেক জায়গায় ট্রিপ করেছি, পাংচুয়ালিটি মেনটেন করেই এরা চলে। এরকম এক্সেসিভ লেট। আমি ফারাক্কার ওখানে জ্যাম দেখলাম, কিন্তু সেই জ্যামের জন্য এতটা লেট ভাবা যায় না। যদিও মাঝপথে একবার চা বিস্কুটের দোকানে গাড়ি দাঁড় করিয়েছিল ব্রেকফাস্টের জন্য, কিন্তু আমি আর গাড়ি থেকে না নেমে নিজের কাছেই যে শুকনো খাবার ছিল তাই দিয়েই ব্রেকফাস্ট সেরে নিলাম। গাড়ি এত লেট করবার কারণে যদিও মনটা খুব খারাপ ছিল, তবে অনেকক্ষণ বাদে চা বাগানের দেখা পেয়ে মনটা যেন হঠাৎই অনেকখানি ভালো হয়ে গেল। আমরা এখন NH-27 ধরে যাচ্ছি। আরও প্রায় 46 কিলোমিটার রাস্তা বাকি আছে এখান থেকে। আরও প্রায় 28 কিলোমিটার রাস্তা বাকি আছে, 28 কিলোমিটার রাস্তা এখান থেকে বাকি। আমাদের সময় লাগবে 40 মিনিট মতন আরও। মহানন্দা নদী ক্রস করছি আমরা, প্রায় চলে এসেছি কাছাকাছি। এখন ঘড়িতে সময় 2:10, আর আমাদের বাকি রয়েছে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। 13 মিনিট লাগবে বলছে। NH-10 দিয়ে যাচ্ছি আমরা। আপনাকে নামিয়ে দেবো আপনার জায়গা, ঠিক আছে? ক্যামেরাটা একটু তুলে দিলে ছোট ভালো দেবে না? হ্যাঁ হ্যাঁ। বাড়ির ছেলে যদি একদিন ভুল করে তাহলে কি সেটা কি অপরাধ হয়? না না, বাড়ির ছেলে যদি কোনোদিন একদিন ভুল করে তাকে ক্ষমা করা যায় না? ক্ষমা করে সেটার পরে এরপরে আপনি যখন বললেন যেটা, সেটা কষ্ট লাগলো শুনে। এত সেবা করার পর একটা লেটের জন্য আপনি ঠিক আছে। ম্যাডামকে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? ওকে বাই ফ্রেন্ড। ভালো লাগছে না বললেন হারিয়ে গেছেন ওরা কমেন্ট করতে। ঘুমাচ্ছেন, আপনার কাজ তো হবে তো। আপনি সেখানে বসে থাকলেন সারা রাত, আপনি ভিডিও করতে ভালো চুপ করে দেন। অবশেষে 2:30-এর সময় আমরা এসে পৌঁছলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, যেটা এখানকার লাস্ট স্টপেজ। কিন্তু আমি সব থেকে লাস্ট প্যাসেঞ্জার, আমি ওই বাস স্ট্যান্ডে নামিনি। তার কারণ দার্জিলিং মোড় থেকে আমি গাড়ি ধরবো, তো দাদাদের বলতে ওনারা বললেন যে ঠিক আছে আপনাকে দার্জিলিং মোড়েই নামিয়ে দেবো। তো এখন দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা সামনের। অবশেষে এসে পৌঁছলাম একটা বেলা শেষ করে। দেখি ডেস্টিনেশনে কখন গিয়ে পৌঁছোই আজকে। নামার আগে ভাবলাম একবার স্বচক্ষে এই বায়ো টয়লেটের দর্শনটি অন্তত করি। যদিও অন্ধকার ছিল, লাইট ছিল না, তবে দেখে কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি টয়লেট। এটি ঠিক থাকলে আজ কিন্তু আমরা অনেক আগেই গন্তব্যে পৌঁছতে পারতাম। পুরো 2:45 বাজে আমি নামলাম দার্জিলিং মোড়ে। কেমন লাগলো কলকাতা থেকে শিলিগুড়ির এই বাস জার্নির ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পিতানু ব্লগস প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।
টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।